খোদাদ্রোহী শক্তিকে আমরা ভয় করব না। যদি ভয় করতে হয় এই দুনিয়ার জমিনে একমাত্র মহান আল্লাহকে ভয় করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যের স্থানে রয়েছে, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, ওই সকল মানুষগুলো আমি আল্লাহর নিকট সবচাইতে উত্তম, সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে মর্যাদাশীল ওই লোকগুলো যারা আমি আল্লাহকে অধিক অধিক পরিমাণে ভয় করে। বলেন আল্লাহু আকবার। এই ভয়, এই তাকওয়া, এই আল্লাহর ভীতি, এটা আপনার অন্তরে আমার অন্তরে অবশ্যই জাগ্রত করা লাগবে। এই তাকওয়া যদি আপনার ভিতরে না থাকে, আমার অন্তরে না থাকে, আমার ভিতরে না থাকে, আমরা কখনো পূর্ণ মুমিন হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই তাকওয়ার গুণে যখন কোনো মানুষ গুণান্বিত হবে তখন ওর দ্বারা সর্বপ্রকার অশ্লীল পাপাচার গুনাহ সবগুলো বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি মানুষ হয়ে মানুষকে ভয় করবেন না। দুনিয়ার জমিনে আপনি নেতা হন, একজন নেতাকে ভয় করবেন। আপনি সাধারণ মানুষ হয়ে দুনিয়ার মধ্যে যারা কর্মচারী রয়েছে, যারা পুলিশ রয়েছে, ডিবি রয়েছে, এইরকম মানুষকে যদি আপনি ইসলামের পথে কাজ করতে গিয়ে ভয় করেন, ভয় করলে আপনি সফল হতে পারবেন না। যদি সফল হতে চান দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহকে ভয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই তাকওয়ায় শিক্ষা দিচ্ছে এই রমজান মাসের 1 মাস রোজাগুলো আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এই রোজাগুলোকে, রমজান মাসের রোজাগুলোকে পূর্ণভাবে দুনিয়ার জমিনে রাখতে পারো, এই 1 মাসের রোজা যদি তোমরা আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যদি রাখতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই রোজার শিক্ষা হচ্ছে তাকওয়া অবলম্বন করা। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, এই দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র আমরা ভয় করব মহান আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘোষণা দিছি যুবক ভাইরা, যুবক বয়সে যখন আমরা উপনীত হয়ে যাই আমাদের ভয়ে কিন্তু আমাদের অন্তরে কিন্তু অনেক চিন্তা ভাবনা আসে। অনেক শয়তান রয়েছে, জিন শয়তান, অনেক শয়তান রয়েছে, মানুষ শয়তান, যেগুলো আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে কুমন্ত্রণা দেয়, আমাদেরকে খারাপ কাজে লিপ্ত করার জন্য আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আপনার আত্মার গোলামি করবেন না। এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমরা মহান আল্লাহর গোলামি করবার, এই গোলামের উপরে অবিচল থাকবো, অটল থাকবো। এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা, যখন কোন মানুষ দুনিয়ার জমিনে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান আল্লাহকে শুধুমাত্র ভয় করবে, ওই মানুষটা আল্লাহর জমিনে সব চাইতে আল্লাহর নিকট মর্যাদাশীল হয়ে উঠবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বিন্দু ভাইরা, আমি আপনাদের সামনে সূরা বাকারার 185 নম্বর আয়াত, একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস থেকে একটি মাত্র হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আমি অধমকে এই জবান থেকে বলার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।